রায়হান, মিউট কর। আমার সাথে কথা বলার প্রয়োজন হলে তোমরা আনমিউট করবা, নইলে সবার সাউন্ডটা চলে আসবে, তাতে ক্লাসটা বুঝতে তোমাদের সমস্যা হবে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা শুরু করি। দেখো বলছে, এক্স ওয়াই জেড বিল্ডার্স লিমিটেড নিড টু অ্যাকোয়ার দ্য ইউজ অফ এ ক্রেন। তারপর বলছে, ফর দেয়ার কনস্ট্রাকশন বিজনেস অ্যান্ড আর কনসিডারিং বাইং অর লিজিং এ ক্রেন। তারা বিবেচনা করতেছে কি, যে এই ক্রেনটা বাই করবে অথবা কি করবে, লিজ করবে। তারপরে বলছে দ্য ক্রেন কস্ট টাকা 10 লাখ। এই ক্রেনটার খরচ হবে কত টাকা? 10 লাখ টাকা। আমি প্রথম ক্লাসে বলছিলাম যে কস্ট, প্রাইস অথবা মোট যদি কোনো টাকা দেয়া থাকে সেটা পিভির মান হবে। তাহলে এই 10 লাখ টাকা হচ্ছে পিভির মান। তারপর বলছে দেখো, এন্ড ইজ সাবজেক্ট টু, দেখো সাবজেক্ট টুটা দুইবার হয়ে গেছে, দ্য স্টেলাইন মেথড অফ ডেপ্রিসিয়েশন টু এ জিরো স্যালভেজ ভ্যালু। তাহলে ডেপ্রিসিয়েশন কাটতে হবে বলছে স্টেলাইন মেথডে, তারপরে বলছে স্যালভেজ ভ্যালুটা কি হবে? জিরো। জিরো হবে। অ্যাট দ্য এন্ড অফ 5 ইয়ার্স, 5 বছরের অঙ্ক। তারপরে বলছে দেখো, দ্য লিজ রেন্ট ইজ টাকা 2,20,000 পার ইয়ার। তাহলে লিজ রেন্ট আছে কত? দুই2,20,000। লক্ষ বিশ হাজার অর্থাৎ লিজ নিলে ভাড়া দিতে হবে 2,20,000 টাকা। টু বি পেইড ইন অ্যাডভান্স। দেখো তো, লিজ অপশনে কি অ্যাডভান্স বলা আছে? হ্যাঁ। আচ্ছা ভাই। আমরা বলছিলাম যে অ্যাডভান্স, প্রিপেইড, বিগিনিং কথাগুলো যদি বলা থাকে তাহলে বছরের শুরু ধরে করতে হবে। তাহলে দেখো তো এটা কোন অপশনে অ্যাডভান্স বলা আছে? লিজ অপশনে। লিজ অপশনে অ্যাডভান্স লিজ বলা আছে, অপশনে। তার মানে আমার লিজ অপশনটা 0 বছর দিয়ে অর্থাৎ বছরের শুরু ধরে করতে হবে। এরপরে বলছে, এক্স ওয়াই জেড বিল্ডার্স ক্যান রেইজ ডেপ্ট at 14% payable in equal annual installment। আচ্ছা, ডেপ্টের কথা বলছে, আমাকে আলামিন বলবে। আলামিন, একটু আনমিউট করো ভাই। ভাই এটা কি তুলতে দিচ্ছেন সবাইকে? ভাই এটা কি ওঠাচ্ছে সবাই? হ্যাঁ, এই যে স্টেপ 1 দিয়ে পিভির এই যে দ্বিতীয় সূত্রটা, বছরের শুরুর সূত্রটা দিয়ে এর মান বের করতে হবে। মানে আমার তো লাইন চলে গেছিল, এই জন্য একটু বলেন তো একটু। সবাই তুলুক, আপনি একটু হ্যাঁ, বলেন। অঙ্কটা কি উঠাই দিছো ভাই? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এই যে স্টেপ 1 দিয়ে প্রেজেন্ট ভ্যালু কিস্তির সূত্রটা লেখো, এই যে দ্বিতীয় সূত্রটা আচ্ছা। দিয়ে আমাদের অঙ্কে পিভির মান দেয়া আছে, একটু দেখে নিই। এই যে দেখো, পিভির মান দেয়া আছে 10 হ্যাঁ, 10 লক্ষ। লক্ষ টাকা। আচ্ছা, এরপরে আর এর মান দেয়া আছে 14%, হুম। আর এন এন এর দেয়া মান আছে 5 5 বছর। 5। হুম। তাহলে এর মান কত আসছে? আমার তো 80,828 আসছে। কত? 80,828। আর দুই একজন একটু গুনুক।
ভাইয়া 2,55,512 আসছে। 2,55,512 12 12, হ্যাঁ এই অ্যান্সারটা সঠিক। 2,55,512 2,55,512। ভাই আমার আগে হয়েছিল, আমি ভয়তে বলি না, আমি বলছিলাম ভুল গেছে কিনা। এই মেসেঞ্জারে এত লেখালেখি করতেছে গা ভাই? গ্রুপে সবাই প্রচুর লিখতেছে। হয়ে গেছে এটা করা। হ্যাঁ অ্যান্সারটা আরেকবার বলবেন? এই যে দেখো তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে 2,55,512। পাশে কি কোনো বাচ্চা আছে নাকি? তাহলে দেখো আমাদের সোনামণি অ্যান্সার কে? হচ্ছে 2,55,512। তাহলে স্টেপ 1 আমাদের শেষ। স্টেপ 2 তে কি ছিল? লোন অ্যামortization শিডিউল করতে হবে। তাহলে স্টেপ 2 দিয়ে লিখে ফেলি, টেবিল ফর ক্যালকুলেশন অফ লোন অ্যামortization শিডিউল। টেবিল ফর ক্যালকুলেশন লোন অ্যামortization শিডিউল লিখছো? জি। যে সবাই স্ক্রিনের দিকে একটু খেয়াল করো, সবাই একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। দেখো আমি 0 দিয়ে শুরু করছি, কারণ আমি বলছিলাম যে বছরের শুরু হলে আমাদের 0 দিয়ে শুরু করতে হবে, এজন্য আমি 0 দিয়ে শুরু করছি। ভাই এর আগের কোন অঙ্ক তো আমরা 0 দিয়ে শুরু করছিলাম না। হ্যাঁ দেখো করছিলাম, লিজ অপশনটা 0 দিয়ে শুরু করছিলাম। মানে সেটা তো লিজ অপশনে, পারচেজ অপশনে করিনি, সেটা বলছি। হ্যাঁ পারচেজ অপশন এর আগে একটাও মানে বছরের শুরু ছিল না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আমাকে এখন বলবে কারিমা। জি ভাইয়া। কারিমা জি ভাইয়া। বুঝলি, আমরা বছরের শুরু ধরে করতেছি, তাহলে প্রথম 0 বছরে ইন্টারেস্ট কত আসবে? 0 বছরে? জি ভাইয়া বুঝি নাই। হ্যাঁ ভাইয়া বুঝি নাই। এই যে স্ক্রিনে দিয়ে খেয়াল করো, জি আমাদের 0 বছরের বিগিনিং লোন হচ্ছে 10 লাখ, জি ইনস্টলমেন্ট পেয়ে গেছি 2,55,512। জি। এখন ইন্টারেস্ট কত আসবে? হ্যাঁ বছরের শুরুতে তো ইন্টারেস্ট হয় না। গুড। তাহলে দেখো আমাদের 0 বছরে কোনো ইন্টারেস্ট হবে না, তাহলে 0 বছরে ইন্টারেস্ট দিলাম না। তাহলে এরপরে প্রিন্সিপাল অ্যামাউন্ট 3 - 4, তার মানে এই 2,55,512 এখানেও কিন্তু বসে যাবে, অর্থাৎ এখানে 0 হবে। কেউ না বুঝলে প্রশ্ন করবা। থেকে 5 বাদ।
জুয়েল জি ভাইয়া। জুয়েল শুনতে পাচ্ছ ভাই? জি ভাইয়া পাচ্ছি, লিখতেছি ভাইয়া। আচ্ছা জুয়েল বলো তো ভাই, লাস্ট বছরের ইন্টারেস্ট কিভাবে বের করি আমরা? বা লাস্ট বছরের ইন্টারেস্ট ভাইয়া বের করতে হবে আপনার, ওই যে আপনার লাস্টে বিগিনিং লোন আছে না? হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে বলো পাচ্ছেন? জুয়েল, শুনতেছি। বিগিনিং লোনের সঙ্গে বিয়োগ করতে হবে। ইয়েস, আমাদের লাস্ট বছরের ইন্টারেস্ট কি হবে? ইনস্টলমেন্ট মাইনাস বিগিনিং লোন। তাহলে এই যে ইনস্টলমেন্ট থেকে বিগিনিং লোনটা মাইনাস করব। কেউ বুঝতে না পারলে অবশ্যই প্রশ্ন করবা। এখন খাতায় সবাই অঙ্কটা উঠায় ফেলো। কেউ না বুঝলে অবশ্যই প্রশ্ন করবা। মোবাইলে ক্যালকুলেটর করে পারা যায় ভাই? ভাইয়া আমি লিখেছি 0 হয়েছে। হয়ে গেছে পারবেন? জি ভাইয়া। আচ্ছা, লাস্ট বছরে বিগিনিং লোন কত আসছে? 2,24,133। 2,24,133। জি। আর লাস্ট বছরে ইন্টারেস্ট? 31,379। তো 3 নম্বর বছরে লাস্ট বছরের তথ্যটা দেখো স্ক্রিনে দেয়া আছে, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ লাস্ট বছরের তথ্যটা। পাঁচ থেকে 4 বাদ দাও, 3 থেকে 4 বাদ দাও। ভাইয়া এইটা তো 3 নম্বর বছরে ওইটা হইছে, 4 নম্বর তো ওইটা না। বলো মুন্ডি আরেকবার বলো। 3 নম্বর বছরেও ইন্টারেস্ট হইছে, 4 নম্বরে তো ওইটা না। 3 নম্বরে তো আরেকটা হইছে 58,904। তোমার কি অ্যানসার স্ক্রিনের দিকে মিলছে খেয়াল করো লাস্টে? মরিয়ম, জি ভাইয়া। স্ক্রিনের দিকে খেয়াল করো। প্রথম বছরে কি 0 বছরে কি ইন্টারেস্ট দিছো? যদি না দিয়ে থাকো তাহলে একটু দেখো। হ্যাঁ ঠিক আছে, ও আচ্ছা। আমি একটা ছক বেশি করছি। না এমন সেম হইছে, কিন্তু ওই কিছু টাকা উল্টা পাল্টা। এখানে 79 হইছে, আমার 86 হইছে ভাই। আচ্ছা 79 86 পয়েন্টে করে কম বেশি নেওয়ার কারণে হতে পারে, কোনো ব্যাপার না। ভাইয়া এইটাই না, এমনি মাইনাস করা লাগনি, এমনিতেই মিলে গেছে।
এমনিতে মিলে গেছে তাই? হ্যাঁ ও আচ্ছা। কিন্তু সবসময় এটা করবো, অনেক সময় 1 টাকা 2 টাকা কম বেশি হয় তো, এই জন্য সবসময় লাস্ট বছরের ইন্টারেস্ট বের করবা, ইনস্টলমেন্ট মাইনাস বিগিনিং লোন, এভাবে। আমি একটা ছক বেশি করছি তো তাই করতে করতে এরকম হয়ে মনিকা 709 মূল্য হয়ে গেছে? না আচ্ছা একটু দ্রুত করো। স্বর্ণা, স্বর্ণা ভাই হ্যাঁ ভাই হয়ে গেছে বন্ডি? হ্যাঁ হয়ে গেছে মিলছে তো স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে? হ্যাঁ মিলছে ওকে। আচ্ছা সবার কি হয়ে গেছে? সাহস ভাই হ্যাঁ ভাই। হয়ে গেছে ভাই? হ্যাঁ ভাই। জি ভাই কমপ্লিট। ওকে, তাহলে আমরা পরের স্টেপে চলে যাচ্ছি। তাহলে স্টেপ 2 আমরা লোন অ্যামortization শিডিউল করলাম। স্টেপ 3 তে আমাদের ডেপ্রিসিয়েশন বের করতে হবে। তাহলে লিখে ফেলি স্টেপ 3 দিয়ে ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ভাই 2 লাখ হইছে, হ্যাঁ 2 লাখ হইছে, 2 লাখ। আচ্ছা সবাই একটু Answer. লিখেন। তাহলে ডেপ্রিসিয়েশনের সূত্র কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ভাগ ইউজফুল লাইফ। তাহলে কস্ট আছে 10 লাখ, স্যালভেজ ভ্যালু কি আমাদের অঙ্কে আছে? না না তাহলে 0, লাইফ টাইম আছে 5 বছর, তাহলে 10 লাখ ভাগ 5 দিলে 2 লাখ। ভাই পিভি ফ্যাক্টর 7%। ওকে, স্টেপ 3 শেষ, 2 লাখ অ্যানসার আসছে। স্টেপ 4, স্টেপ 4 এ আমাদের কি বলছে যে ক্যালকুলেশন অফ ডিসকাউন্ট রেট অবলিক যে পিভি ফ্যাক্টর। আমি বলছিলাম যে আমরা পিভি ফ্যাক্টর লিখব, তাহলে আমরা লিখব কি ক্যালকুলেশন অফ পিভি ফ্যাক্টর। পিভি ফ্যাক্টর সূত্র ছিল ইন্টারেস্ট রেট ইনটু 1 মাইনাস টিআর। এখন আমাদের অঙ্কে ইন্টারেস্ট রেট কত ছিল? 14%, 14%। ট্যাক্স রেট কত ছিল? 50%। 50%। ক্যালকুলেশন করে দেখো 0.07 আসে, তাই না? জি ভাই। তাহলে স্টেপ 4 এ সবার কি পিভি ফ্যাক্টর 0.07 আসছে? জি ভাইয়া ওকে। স্টেপ 5 এর সূত্র ছিল ক্যালকুলেশন অফ অ্যানুয়াল পেমেন্ট আমাদের বের করতে হবে। তাহলে অ্যানুয়াল পেমেন্টের সূত্র কি ছিল? ইনস্টলমেন্ট অ্যামাউন্ট প্লাস মেইনটেনেন্স কস্ট। আমাদের অঙ্কে কি মেইনটেনেন্স কস্ট আছে? না মেইনটেনেন্স কস্ট নেই, 0। তার মানে ইনস্টলমেন্ট অ্যামাউন্ট আমরা যেটা স্টেপ নাই। 1 এ বের করছিলাম 2,55,500 বারে, ওটাই হবে। ভাই এত তাড়াতাড়ি বললে বুঝতেছি না কিন্তু, হ্যাঁ ভাই, এত দ্রুত বললে আমি বুঝতেছি না। ভাই অনেকেই তাড়াতাড়ি করে উত্তর বলতেছে। স্টেপ 4 পর্যন্ত হয়ে গেছে। স্টেপ 4 এই আস্তে পারতা হ্যাঁ ওই পর্যন্ত। এই যে আপনার হচ্ছে ডিসকাউন্ট রেন্ট, এখানে ডিআর লিখছেন, পিভি ফ্যাক্টরে
যদি করি তাহলে কি লিখবো এখানে এইরকম? পি ফ্যাক্টরই লিখবো, এই যে পি ফ্যাক্টর লেখা আছে, পি ফ্যাক্টর সমান ইন্টারেস্ট রেট ইনটু 1 মাইনাস সিআর। ট্যাক্স রেট তো এখানে নেই। ট্যাক্স রেট আছে দেখো ভাই, 50% আছে অঙ্কে, 50%। ও আমি তো 0 দিছিলাম। তাহলে ইন্টারেস্ট রেট আছে 14%, ট্যাক্স রেট আছে 50%। ক্যালকুলেশন করলে দেখো আসে 0.07 বা 7% আসে। আচ্ছা আর স্টেপ 5 এ দেখো অ্যানুয়াল পেমেন্ট বের করতে বলছে। সূত্র হচ্ছে ইনস্টলমেন্ট অ্যামাউন্ট প্লাস মেইনটেনেন্স কস্ট। অঙ্কে যেহেতু মেইনটেনেন্স কস্ট নেই, এখানে কি ভাই, তাহলে ইনস্টলমেন্ট অ্যামাউন্ট আমরা এখানে ওই কি যে 2,55,512 বের করছিলাম ওইটাই হবে। মানে আমি বলছি এই যে আপনার এই স্টেপ 4 এ যে অ্যানসারের পিছনে কি পার্সেন্টেজ দেওয়া লাগবে? পয়েন্টও রাখতে পারো, পার্সেন্টেজও রাখতে পারো, ওটা কোনো সমস্যা না। আচ্ছা ব্যাস 6 নাম্বার টেবিলটা একটু উপরে উঠান। ভাই 6 নম্বরও কি 0 দিয়ে শুরু করব? অবশ্যই। দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ, পাঁচ বছরের, তারপরে শেষেও কি 5 বছর নিব? অঙ্কটা তো সম্পূর্ণ 5 বছরের। বুঝিনি ভাই, আরেকবার বলো। অঙ্কটা তো আমাদের 5 বছরের, তাহলে কি আমরা শেষে 5 পর্যন্ত করব? হ্যাঁ হ্যাঁ, দেখো আমি স্ক্রিনে যতটুকু লিখছি ততটুকু তোমরাও লেখো। এই যে 0 1 2 3 4 5 পর্যন্ত লেখো। ভাইয়াকে এটা তুলতে বলছেন? হ্যাঁ, স্টেপ 6 টা এই যে দেখো তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এই সবটা করতে হবে। আচ্ছা ভাইয়া 5 নম্বর বছরের ইন্টারেস্ট কি দিব? 5 বছর, 5 বছর তো ইন্টারেস্ট নেই, তাহলে 0। হ্যাঁ তাহলে 5 দিচ্ছি কেন? এটা তো তাহলে 6 এর এই যে দেখো স্ক্রিনের দিকে খেয়াল করো, বন্ডি স্ক্রিনের দিকে খেয়াল করো, 5 বছরে যে কি আছে দেখো, দেখছো? জি। আমরা যখন ডেপ্রিসিয়েশন বের করছি তখন ভাগ দিছি কত দিয়ে? 5 দিয়ে।
তাহলে আমাদের এই অবস্থাটা অবশ্যই 5টা বছরে বসাতে হবে। তাহলে দেখো 5টা বছরে বসাতে জন্য লাস্ট বছরে আমাদের ডেপ্রিসিয়েশন আর মেইনটেনেন্স কস্ট আসতো, কিন্তু অঙ্কে তো মেইনটেনেন্স কস্ট নেই, এজন্য শুধুমাত্র ডেপ্রিসিয়েশনটা আসছে। কেউ বুঝতে না পারলে অবশ্যই প্রশ্ন করবা। এই ছকটা আপনি বুঝাই দেবেন ভালো করে। হ্যাঁ, সবটা অবশ্যই ইতিপূর্বে ভাইয়া 5 নাম্বার ইয়ারে 0 হলো কেন? হ্যাঁ বলো বন্ডি। ভাই আপনার কথা খুব আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা বলো, আরেকবার বলো, কি বললো আরেকবার বলো। 5 নাম্বার ইয়ারে অ্যানুয়াল পেমেন্টে 0 হলো কিভাবে? খেয়াল করো কয় বছরের অঙ্ক? 5 বছর। তাহলে 0 বছরে 1টা 2টা 3টা 4টা 5টা, দেখো 5টা কিস্তি দেওয়া হয়ে গেছে। ভাইয়া আপনার কথা তো খুবই আস্তে শোনা যাচ্ছে। সত্যি কি তাই? আমি তো অনেক জি জোরে ভাইয়া। কথা বলতেছি। না ভাই শোনা যাচ্ছে। আমি তো অনেক জোরে শুনতেছি। আস্তে শুনতেছে, তাদের ইয়ারফোনে সাউন্ড বাড়ায় নিতে বলো। আচ্ছা আবার বলছি, দেখো আমাদের 0 বছরে 1টা কিস্তি দিলাম, প্রথম বছরে 1টা 2টা 3টা 4টা 5টা, দেখো এই পর্যন্ত 5টা কিস্তি দেওয়া শেষ। তাহলে যেহেতু এখানে 5টা কিস্তি দেওয়া শেষ, তাহলে পঞ্চম বছরে যদি কিস্তি দিই তাহলে কি 6টা কিস্তি হয়ে গেল না? এর জন্য আমরা পঞ্চম বছরে কিস্তি দিলাম না। এখন ইন্টারেস্ট এক্সপেন্স, দেখো উপরে লোন অ্যামortization শিডিউলে আমাদের ইন্টারেস্ট নামে একটা ঘর ছিল, ওইখানে দেখো 0 বছরে ইন্টারেস্ট ছিল না, কিন্তু প্রথম বছরে ছিল, দ্বিতীয় ছিল, তৃতীয় ছিল, চতুর্থ ছিল। তাহলে ওই ছকটা দেখে দেখে ইন্টারেস্টটা 4টা বছরে বসাতে হবে। ওইটা যদি একটু বলতেন, কারণ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, দেখো আমি বলছিলাম যে 0 বছরে কখনো কোনো খরচ হবে না, কখনো কোনো আয়ও হবে না। তাহলে দেখো আমাদের 0 বছরে ইন্টারেস্টও 0 দিছি, ডেপ্রিসিয়েশনও 0 দিছি, মেইনটেনেন্স কস্টও 0, তার মানে কোনো খরচ হবে না। তাহলে খরচ টোটাল কস্ট 0। ট্যাক্স সেভিং একটা আয়, আমি বলছি কি কোনো খরচও হবে না, কোনো আয়ও হবে না, তাহলে আয়ও 0। আর ডেপ্রিসিয়েশন যেহেতু আমরা যখন বের করছি তখন দেখো 5 দিয়ে ভাগ দিছিলাম, এর জন্য 5 দিয়ে যেহেতু ভাগ দিছি তাহলে 5টা বছরে বলবো। এর জন্য দেখো প্রথম বছরে বসাইছি, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, তার মানে আমরা এই পঞ্চম বছরটা শুধুমাত্র নিয়ে আসছি ডেপ্রিসিয়েশনের হিসাব করার জন্য। ক্লিয়ার? আচ্ছা এখনই কিন্তু লাইনটা কেটে যাবে, তোমরা একটু দ্রুত যে পর্যন্ত উঠে নাও, এরপরে পরবর্তীতে আমি চেকের লিংক দিয়ে দিচ্ছি। ভাইয়া বলতেছি যে ইন্টারেস্টের টাকাগুলো যদি একটু বলতেন, একটু সমস্যা হয়েছিল। আচ্ছা তাহলে পরের লিংকে বলবে, এখনই লাইনটা কেটে যাবে তো, নতুন লিংক দিচ্ছি, নতুন লিংকে আমি লিখে নিব, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। কি বলেন ভাইয়া? আচ্ছা পরে কথা আর ডিআরএর তো এবারে জানুয়ারি মাসে পরীক্ষা হলো না? বুঝিনি, আরেকবার বলো। মানে যারা এবার 4th ইয়ারে উঠলো তাদের জানুয়ারি মাসে পরীক্ষা হয়েছিল না? তোমরা 4 বছরে বের হওয়ার কথা ছিল না তোমাদের? হয়। কিন্তু করোনার জন্য তো তোমরা 4 বছরে বের হতে পারতেছো না। ভাই এইগুলো অঙ্কগুলো একটু আবার একটু বলে দিয়ে না আমারে, না হলে একটা কারো কাছ থেকে এই অঙ্কর পিকচারটা তুলে একটু দিয়ে দিতে বলেন আমারে। কেন বলতো উঠাইনি ভাই? মানে মাঝখানে কি বলেছেন আমি তো শুনতে পাইনি, আমার লাইন সমস্যা ছিল। ভাই আর বোন। হ্যাঁ কে বলতিছো? আমি স্বর্ণা। ওই বলছি কি ভাই, কালকের ক্লাসটা তো আমি করতে পারবো না, আমার একটু সমস্যা আছে। ভাই কালকে ক্লাস তো আমাদেরই। কালকে আচ্ছা একটু বলে দেন। তাই বলছি কালকে স্টার্ট 2 ক্লাস শুধুমাত্র তোমাদের ক্লাস। আচ্ছা 1 মিনিট, তাহলে কি আমি শাওনবার সাথে কথা বলে শনিবার কি 10টায় দিয়ে দেব? হ্যাঁ তাও দেন। হ্যাঁ দিন। শাওনবার শনিবার 5:30টায় ক্লাস আছে, 7:30টায় ক্লাস আছে, শনিবার সকাল 10টায় ফ্রি আছে। হ্যাঁ তাই দেন। তাহলে সকাল 10টা। তাহলে কালকের ক্লাসটা শনিবার সকাল 10টায় দিবেন মার্কেটিং ডিপার্টমেন্টে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই। এটা কিন্তু শুধুমাত্র মার্কেটিং ডিপার্টমেন্টে শাওনবার ক্লাস ছিল, এজন্য অন্য কেউ আর মনে করো না। আচ্ছা সবার যদি ছকটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমি এখন লিজ অপশনে যাব। এই ছকটা নিয়ে কোনো
কারণ মানে প্রশ্ন আছে। ভাই কাইন্ডলি একটু ওভারহেড গুলো আরেকবার একটু বলেন, আমি তো ছিলাম না। আচ্ছা আমি একটু বলি, স্বর্ণা হ্যাঁ ভাই বলেন। এ পর্যন্ত কি উঠানো হয়ে গেছে তোমার মুন্ডি? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা তুমি ক্লাস শেষে একটু ছবি উঠায় আলকামারে পাঠাবা, ঠিক আছে? ভাই আমার একটু কাটাকাটি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি পাঠাই দিতে পারবো। আচ্ছা কাটাকাটি হইলেও বুঝবে না, সমস্যা নেই। আলকামা ওই ছবি পাঠানোর পরে সবগুলো খাতা উঠে যেটা না বুঝিস আমার মেসেঞ্জারে নক করবি ভাই, সব ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই। আচ্ছা তাহলে আমাদের বাইং অপশন শেষ। যেহেতু দেখো আমাদের এই যে সবাই স্ক্রিনে দিয়ে খেয়াল করো, টোটাল পিভি অফ এনসি এখান থেকে কিন্তু আমরা স্যালভেজ ভ্যালু মাইনাস করি, কিন্তু আমাদের অঙ্কে কিন্তু স্যালভেজ ভ্যালু ছিল না, এজন্য কিন্তু এখানে শেষ করছি। হ্যাঁ, এখন আমরা চলে যাব লিজ অপশনে। লিজ অপশনে আমাদের 3টা ধাপ করতে হয়। যা প্রথম ধাপ দেখো লেখা আছে স্টেপ 1 এ ক্যালকুলেশন অফ অ্যানুয়াল পেমেন্ট। আচ্ছা অ্যানুয়াল পেমেন্টের সূত্র ইনস্টলমেন্ট অ্যামাউন্ট মাইনাস এনসি। এই ইনস্টলমেন্ট অ্যামাউন্ট আমরা বাইং অপশনের টাকা নেব না লিজ অপশনের টাকা নেব? লিজ অপশনে। লিজ অপশনে কত টাকা ছিল আমাদের? 2,20,000। এই যে দেখো 2,20,000 ছিল লিজ অপশনের টাকা। তাহলে স্টেপ 1 দিয়ে লিখবো আমরা অ্যানুয়াল পেমেন্ট সমান ইনস্টলমেন্ট অ্যামাউন্ট মাইনাস এমসি। যেহেতু এমসি নেই তাহলে কি ওই 2,20,000 বসে যাচ্ছে না? ভাইয়া জি বলতেছি কি, আপনারা কি ক্লাসগুলো রেকর্ডিং করতেছেন? না ভাই। ভাই মানে একটু করলে মনে হয় ভালো হতো, কারণ অনেক সময় তো দেখা যায় যে অনেকে লাইনে ডিস্টার্ব দেয় বা লাইন থাকে না বা নেটওয়ার্কের সমস্যা হয়। করলে আমি তো বলি এটা করলে কোচিং এর জন্য ক্ষতিকারক হয়। হ্যাঁ, কারণ রেকর্ডটা এক জায়গায় থাকে না। তোমারে বিশ্বাস করে দিলাম, মনে করো তুমি আর 5 জায়গায় যে দিবা না তার কোনো গ্যারান্টি আছে? ভাই কোচিং এর ক্ষতি হয় ঠিক আছে, কিন্তু আমাদের স্টুডেন্টদের তো ক্ষতি হচ্ছে। আমাদের জন্যই তো আপনারা করতেছেন, কিন্তু সেই আমাদেরই ক্ষতি হচ্ছে। অবশ্যই, কিন্তু কোচিং এর ক্ষতি করে তো আর কিছু করা যাবে না ভাই। না তাহলে বিকল্প অপশন কি রাখতে পারবেন? যদি একান্তই কারোরটা বাদ পড়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে, আমরা কোনোভাবে মেসেঞ্জারে তাকে বোঝানোর চেষ্টা করব, কিন্তু রেকর্ডটা দেয়া যায় না সব সময়, বুঝছো ভাই? কোচিং এর জন্য ক্ষতি হয়। ভাই গত ক্লাসটা কিন্তু আমি মাঝখান থেকে আউট হয়ে গেছিলাম, ওইটাতে একটু আমি বলছিলাম মনে হয়, কিন্তু কার ক্লাস ছিল ওটা? আপনার ক্লাস ছিল। এই ভীষণ ঝড় হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল ওই দিন। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট? হ্যাঁ হ্যাঁ। তাহলে সোনার কাছ থেকে সবগুলো একটু ছবি উঠায় নিয়ে যে খাতায় উঠায় নিয়ে যেখানে না বুঝতে পারবো মেসেঞ্জারে নক করবা, ছবি উঠে পাঠাইতে আমি অবশ্যই আনসার করব ভাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ আফরিন, তুমি তো ঘুম থেকে উঠে এসে অ্যাড হইছো মনে হচ্ছে। হ্যাঁ আমি তো অনেক কিছু মিস করে গেছি। হ্যাঁ মিস তো করবা। এজুয়েল, জি ভাই। ওই আফরিন রে একটু আজকে ছবিগুলো একটু পাঠাই দিস ভাই। ভাই স্টেপ 6 আমার ভুল গেছে ভাই। আচ্ছা এটা ঠিক করে দে, পাঠাই দিস তাহলে। আচ্ছা দিবানি। আচ্ছা এখানে মেইনটেইন কস্ট কি কত টাকা দেব? অঙ্কে তো মেইনটেনেন্স কস্ট নেই, তাহলে 0। ভাই এটার স্টেপ 3 তে তার কোনো পরিবর্তন নেই, আগের গুলোর মতন না? এই যে দেখো এখানে ট্যাক্স রেটটা কি ওই আগেরটাই? হ্যাঁ, ট্যাক্স রেট সবসময় একটা রেট দুই জায়গায় ব্যবহার করতে হয়।
এখন দেখেন স্ক্রিনের দিকে কি সবাই দেখতে পাচ্ছি? তাড়াতাড়ি করান, মেঘ করেছে অনেক, বৃষ্টি আসবে। হয় ভাই শেষ, আর 5 মিনিটও লাগবে না আমাদের। ভাই এন 4 হবে না 1 থেকে 4 করার সময়? বুঝিনি বন্ডি, আরেকবার বলো। এন 4 হবে না? এখানে তো আমার ক্যালকুলেশন করা লাগতেছে না বন্ডি, উপরে ওই যে ছক করছি না পিভি অফ এনসিওর, তাহলে ওইখানে 4টা বছরের পিভি একটা যোগ করে এখানে বসাও, আর পঞ্চম বছরটা এখানে বসাই দিলেই তো শেষ। এই 2,20,000 টাকা আপনি কোন জায়গাতে নিয়ে আসলেন? 2,20,000 তো আমাদের অঙ্কে ছিল ভাই। এই যে খেয়াল করো, স্ক্রিনের দিকে খেয়াল করো। বুঝতে পারছি। ওকে ভাই। 2 লক্ষ। বস পিকচারটা হারাই গেছে। 3.38722 কত? 3.38722 7 অন 22 আর শেষেরটা কত? 0.71299 7 অন 2 99 ওই পিভি ফ্যাক্টর কি করলেন একটু বলেন। তা পিভি ফ্যাক্টরটা কি করলাম ভাই, দেখো আমাদের উপরের ছকে অর্থাৎ বাইং অপশনের পিভি অফ এনসিও ছিল, হ্যাঁ ওইখানে দেখো পিভি ফ্যাক্টর নামে একটা ঘর ছিল। তাহলে আমাদের এখানে দেখো লাগবে 1 থেকে 4 বছরের পিভি ফ্যাক্টর। তাহলে ওইখান থেকে প্রথম 4টা বছর আমরা যোগ করছি, প্রথম 4টা বছর পিভি ফ্যাক্টর যোগ করলে দেখো এটা হয়। ওটাকে জিরো বছরের পিভি ফ্যাক্টরটা পঞ্চম বছরে বসাই দিছি। ভাই ওটাকে জিরো ধরে করব নাকি জিরো বাদে যোগ করব? এই পিভি ফ্যাক্টর বের করলেন কি করে? ওই যে 5 উপরে তো খালি দিবেন। ওই কুড়ু আনতি। হ্যাঁ এটা এই যে দেখো নিচে সূত্র আছে, এই যে এই সূত্রটা দিয়েও বের করা যায়। এই যে তো উপরে ওই 5 এর পাশে কিছু দিবেন না? 5 সমান সমান এত গুণ এত। না এখানে দেব না, কারণ এটা যদি ওইখানে দেই তো ঘরটা অনেক বড় হয়ে যাবে ভাই, এজন্য ওখানে কিছু দেয়া লাগবে না। কারণ দেখো 0 বছরটা আলাদা বের করছি, এটা আলাদা এটা আলাদা, এজন্য ওখানে কিছু দেয়া লাগবে না। ঠিক আছে হ্যাঁ, আমরা যদি বাইং অপশনের 1 থেকে 4 বছরটা যোগ করে দিই এখানে বসে দিই তাহলে তো কোনো সমস্যা নাই। হ্যাঁ আমি তো সেটাই প্রথম বললাম যে প্রথম 4টা বছরটা যোগ করে আমরা এই মানটা পাবো। ম্যাম টোটাল হইছে 5,14,165 5,14,135 65 দেখো সবার এটা আসে কিনা। ভাইয়া আসছে। আসছে মহুয়া? জি ভাই আসছে। আচ্ছা আফরিন? হ্যাঁ ভাইয়া। মানুষ আফরিন কি এটা করছো, লিজ অপশনটা করছো? আমি তো আগেরটা কিছু বুঝিনি, তাই এইটা কি করবো শুধু দেখতেছি। করিম বুঝি নাই বন্ডি। কমেন্টটা কি লিখবো? হ্যাঁ কমেন্টটা আমি বলছি। এ শিল্পী। জি ভাইয়া। আজকে নড়ন চড়ন নেই কেন বন্ডি কোনো? একটাও অঙ্ক হয়নি, সব ভুল গেছে। এ পর্যন্ত কি উঠানো হয়ে গেছে? আর যে ভুল হয়ে গেছে সবগুলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই সবচেয়ে ভালো হয় আপনি টোটালি সব করে দেওয়া, এটাই খুব ভালো হয় সহজ। ভাই তাহলে 80% তো আমি করে দিলাম, দেখ সব দেখাই দিলাম না 80% প্রায়। এই ক্যালকুলেশনটার ঝামেলা হচ্ছে, মেলা সমস্যা হচ্ছে। কমেন্টটা তাড়াতাড়ি বলেন,
বৃষ্টি পড়ে গেল। কমেন্টটা একটু দেখো তো, আমাদের বাইং অপশনে আসলো 5,89,979 আর লিজ অপশনে আসছে 5,14,165। কম আসছে কোনটা? লিজ অপশন। লিজ অপশনে কম আসছে, আর যেটা কম আসে আমাদের সেটা গ্রহণ করতে হয়। তাহলে আমরা একটু কমেন্টটা লিখে ফেলি যে লিজ অপশন শুড বি সিলেক্টেড lease option should be selected lease option should be selected because its PV of NCO is lower than buying option. আবারও বলছি, লিজ অপশন শুড বি সিলেক্টেড বিকজ ইটস পিভি অফ এনসিও ইজ লোয়ার দ্যান বাইং অপশন। ভাইয়া জি বলছি আগের ক্লাসে যে অঙ্কটা হোমওয়ার্ক ছিল না? হ্যাঁ হ্যাঁ, কমেন্টটা একটু বলেন, কোথায় লিখতে পারি? ঠিক একই ভাবে কমেন্টটা লিখবা বন্ডি। এখানে কমেন্টগুলো একই ভাবে লেখা যায় যে যারটা কম সেটা গ্রহণ করতে হবে। যারটা কম তার নাম আগে, যারটা হচ্ছে বেশি তার নামটা শেষ হচ্ছে, আর ভিতরে সব ঠিক থাকবে। ইটস পিভি অফ এনসিও তারপরে আবারও বলছি, লিজ অপশন শুড বি সিলেক্টেড বিকজ its PV of NCO is lower than buying option. ভাই ডিসপ্লেতে কি এগুলা? lower than buying option শেষ। দেখো আমাদের আজকে দিয়ে যে অঙ্কগুলো করছে, আমাদের লিজ অপশনের 98% হয়ে গেছে। আর ব্যতিক্রম ধর্মী দুটো একটা নিয়ম আছে, সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করে আমাদের লিজ ফাইন্যান্সিং অধ্যায়টা শেষ করব ইনশাআল্লাহ। তাহলে আগামী কারো যেন মিস না যায়, আবারও বলছি আগামী ক্লাসটা যেন কারো মিস না যায়। হ্যাঁ কারিমা, না এটা কি স্ক্রিনের উপর সরানো? এটা তো আমি দেখি নাই, লাস্ট টাইম চলে গেছিলাম, কারেন্ট চলে গেছিল, ল্যাপটপ নষ্ট হয়ে গেছে। তাহলে যেটা বলছি যে আগামী ক্লাসটা যেন কারো মিস না যায়। আমাদের আগামী ক্লাসে লিজ ফাইন্যান্সিং অধ্যায়টা শেষ হয়ে যাবে এবং আগামী ক্লাসে লিজ ফাইন্যান্সিং এর ব্যতিক্রম ধর্মী কি কি আছে সবগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। ঠিক আছে? না এগুলো আছে। হ্যাঁ, আমার কথা শুনেন, কোনো হোমওয়ার্ক দিচ্ছি না। আচ্ছা বাবা আমরা খুশি। এখন একটু বলি, আজকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে আমার কাছে 9 জন হ্যান্ড নোট পাঠিয়েছে, মাত্র 9 জন হ্যান্ড নোট পাঠিয়েছে। মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে 2 জন, ফিনান্স ডিপার্টমেন্ট থেকে 4 জন। ভাই করে রাখিস, এখনো দেয়া হয়নি। দিয়ে দিচ্ছি। যে বাচ্চারা দিইনি তাদের কিন্তু আগামী কাল থেকে আমি গ্রুপে নাম দেব যে এই পাপিগুলা এখনো পর্যন্ত হ্যান্ড নোট দিইনি, এরকম পাপি উল্লেখ করে নাম যাবে গ্রুপে কালকে থেকে। ঠিক আছে? গ্রুপে তো আবার হাতের লেখা নিয়ে আবার জাস্টিফাই করা হয়, কি দিব ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ভাই কম্পিউটারে টাইপ করে দিলে কেমন হয়? না ভাই এত কষ্ট করা লাগবে না। ভাইয়া শোনেন, আমি তো ক্লাস অনেকগুলো মিস করছি, কালকে একটু বলবেন আমারে সব ক্লাসগুলো দিতে। কি আফরিন বলছো? হ্যাঁ তাহলে জুয়েলের সাথে যোগাযোগ করে নাও, বন্ধু জুয়েল সবগুলো ক্লাস করছে। ঠিক আছে। আচ্ছা ভাই সবগুলো করছিলাম, কিন্তু ভাই মামার বাড়ি করেছিলাম, সেভাবে ক্লাস করতে পারি নাই। সমস্যা নেই। আচ্ছা আস্তে যেটা বলছি শোনো, সবথেকে আমাদের আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আর যদি এর পরেও অঙ্কের বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার মেসেঞ্জারে নক করবা, ইনশাআল্লাহ আমি অবশ্যই অ্যানসার দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আর আজকে কিন্তু অলরেডি 2 তারিখ হয়ে গেছে। যারা এখনো